এইচএসসি পরীক্ষা 2025-এর সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে অবশেষে কিন্তু শিক্ষা বোর্ড মুখ খুললেন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কিত 11টি শিক্ষা বোর্ড মিলে সর্বশেষ কী সিদ্ধান্ত জানালো সেই সম্পর্কিত আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার থেকে আমরা সেই বিষয়টি ক্লিয়ারভাবে জানবো যে এইচএসসি পরীক্ষা 2025-এ সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে কি না বা সেই সংক্রান্ত তাদের যে মতামত রয়েছে সেই মতামতগুলোই বাকি ব্যাপারে একটু ছাত্রছাত্রীদের তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা যাচাই করা হয়েছিল যে আসলে কি আমরা যারা ফেল করেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে কিনা। তো এটা নিয়েও আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। পরবর্তীতে যেটা দেখা গেল যে একটা পরীক্ষা এই ছাত্র যতটাই ফেল করুক, 5টা হোক 50টা হোক 5000 হোক, তাই না, এদের পরীক্ষা নিতে গেলে এদের ফর্ম ফিল আপ আছে, এদের প্রশ্ন করতে হবে, পরীক্ষা নিতে হবে। কিন্তু এই ধাপগুলো পার হয়ে রেজাল্ট হওয়া পর্যন্ত এসে 2 মাস 3 মাসে সম্ভব না। এই কারণে তারা এই সিদ্ধান্তে আগাতে পারেনি। এটা কিন্তু প্রস্তাবিত ছিল এবং আলোচনাও হয়েছে আমাদের সাথে, সব বোর্ডের সাথে। কিন্তু এটা দেখা গেছে এটা আসলে যদি আমরা করতে যাই যে আমরা একটা পরীক্ষা নিব, প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে ফর্ম ফিল আপের সুযোগ দিতে হবে, তারপরে হলো যে পরীক্ষা নিতে হবে। যেমন ছাত্র হয়তো একটা সাবজেক্টে পাওয়া যাবে আমাদের বোর্ডে হয়তো 500 জন, তাদের কেন্দ্র স্থাপন করতে হবে, তাদের পরীক্ষা, ওই পরীক্ষা কিন্তু আবার ওই 1.5 মাসের প্রোগ্রাম থাকতে হবে। এই প্রসেসটা আগে থেকে ফলো করা যায়। আজকে থেকেই করলেও, আজকে থেকে যদি করা হয় তাহলে রুটিনে কতদিন সময় লাগবে? 1.5 মাস। ফর্ম ফিল আপে কতদিন? আমি ওইটা বলিনি স্যার। ধরেন একটা পরীক্ষা চলতেছে, আপনারা তো জানেন কেউ না কেউ ফেল করবেই, ওইটার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার না? কি প্রস্তুতি? যে প্রশ্ন আগে থেকে বানায় রাখলেন ওই সাবজেক্টে। আগে থেকে প্রশ্ন, এটা তো এর আগে ছিল না, এবারের কথা বলছি। তাহলে এবার রিজেক্ট করলো কেন? হ্যাঁ, রিজেক্ট করে দিল কেন? কোনটা? এই নিয়ম না, এটা সময়টা কতক্ষণ লাগবে এই বিবেচনায় এটা কতদিন সময় লাগবে বলে মনে হয়? ফর্ম ফিল আপ কি আগে করে রাখবে তাহলে? মানে এটা অসম্ভব। না, পরীক্ষার রেজাল্টের পরে তো ফর্ম ফিল আপ করতে হবে। একটা বছর এরকম সাপ্লিমেন্টারি পরীক্ষা দেখেছি তো। আচ্ছা, 1 মাসের ভিতরেই করছে এটা। কবে? এটা আপনার হচ্ছে যখন কোন সালে? যে সালে আপনার 2018 কি 17 দিকে। না স্যার, পরে কি যে সাবজেক্টটা অনেক বরং একটা সুযোগ আছে যাদের 2 সাবজেক্ট 3 সাবজেক্ট ফেল করে তারা পরের বছর ওই 2-3 সাবজেক্টে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, এই সুযোগ আছে। আচ্ছা, তো এটা অ্যানালিসিস করে দেখা গেছে যে পরীক্ষা নিতে গেলে অন্তত তার ফর্ম ফিল আপ, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রদান ঠিক একই এই সমপরিমাণ সময়ই লাগবে। হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্রেশন হয় তারা আছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করতে হবে। কারা কারা পরীক্ষা দিবে? কতদিন সময় লাগে? একদিনে কি পারবে? কেন পারবে না? 2 দিন দিলেন টাইম। এত সোজা? আচ্ছা, 2 দিন টাইম দিলেন আমাদের। তাহলে আমরা যে 3 মাস ভরা ফর্ম ফিল আপের সময় দিলাম, তারপরে পরীক্ষার আগে আচ্ছা 2 দিন, ঠিক আছে 2 দিন। আমার কথা শুনুন, আমাদের যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের নাম, ফোন নাম্বার কলেজের কাছে আছে কিনা, তার গার্জিয়ানের নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু আছে কিনা। ডিজিটাল যুগে এসে ফর্ম ফিল আপের কাজটা যদি খাতায় গিয়ে একবার এখানে সিগনেচার, ওখানে সিগনেচার, এখানে এসে দৌড় দেওয়া, ছাপ করা লাগে। ফর্ম ফিল আপ তো কলেজ থেকেই হয়, সোজা অনলাইনে চলে যায়। এটা 2 দিনের মধ্যে সম্ভব না কেন? আচ্ছা, তাহলে 2 দিনে পরীক্ষা সম্ভব? দিনে 2 বেলা করে পরীক্ষা দেওয়া যাবে না? না স্যার, তখন তো আবার এসে বলুন না পরীক্ষা গ্যাপ দিতে হবে। স্যার, পরীক্ষা তো অনলাইনে দিচ্ছে না। তাহলে পরীক্ষা কয়দিন লাগবে? এটা আমি ফর্ম ফিল আপের দিন নিলাম না। পরীক্ষা একটা নিয়ম করে পরে পরীক্ষা ফর্ম ফিল আপে 2 দিন, এডমিট কার্ড দিতে 2 দিন, এডমিট কার্ড প্রিন্ট করা লাগবে, তারপরে কলেজগুলোতে পৌঁছাতে হবে, তারপরে তাদের হাতে হাতে দিবে, তাই তো? 2-4 দিন তো লাগবেই সময়। স্যার আমি বলি 1 সপ্তাহ মেনে নিলাম, 1 সপ্তাহে ফর্ম ফিল আপ হয়ে গেল। তারপরে পরীক্ষা কত দিনে হবে? স্যার আমি টাইমের হিসাবটা বলে দিই। ধরেন এরা এইচএসসির স্টুডেন্ট, ধরেন এই এইচএসসি পরীক্ষা ফেল করলো, এর রেজাল্ট দিল ধরেন যে সেপ্টেম্বর মাসে, স্যার এরকম মাস এসএসসিটাই বলি, এসএসসিটা রেজাল্ট এদেরকে নিয়ে বলি। ধরেন সেপ্টেম্বরে রেজাল্ট দিল, সেপ্টেম্বরে ফেল করলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা রেজাল্টের সাধারণত 2-3 মাস পরে হয়। ধরে নিলাম এদের পরীক্ষা ডিসেম্বরে হলো, অক্টোবর নভেম্বর থাকার আগে ডিসেম্বরে অ্যাডমিশন পরীক্ষা হলো, মাঝে যে 2 মাস, এই 2 মাসের মধ্যে এত ধরেন যে সব সাবজেক্ট ফেল করবে, 7টা সাবজেক্টে একটা সাবজেক্টে ফেল করলো। ওই একটা সাবজেক্ট কিন্তু এমনটা না যে জীবনে প্রথম বই করছে, ওর কিন্তু এটা পড়াই আছে।
ওর প্রিপারেশন নেওয়াই আছে ওই বইয়ে। ওই একটা সাবজেক্টে যদি আপনার 1 মাস টাইম নিলেন, 1 মাসের মধ্যে 2 দিনের ফর্ম ফিল আপ করান, 2 দিনের রুটিন দেন, 1 মাস টাইম নেন, 1 মাস পরে পরীক্ষাটা নেন, তাহলে কিন্তু ওই পরীক্ষা দিয়ে আর 1 মাস পরে ঢাবিতে ফ্রেন্ডের সাথে পরীক্ষা দিতে পারবেন। 1 মাস লাগলো হলো 1 মাস লাগলো ফর্ম ফিল আপ প্রস্তুতি নিতে। পরীক্ষা কয়দিন লাগবে? একটা পরীক্ষা। সেটা কি পরীক্ষা? মনে করেন বাংলা। আপনারা বুঝতে পারছেন 13টা পরীক্ষা, 13 দিন না না 13টা পরীক্ষা না, পরীক্ষা হলো কত? 35টা। আচ্ছা 35টা পরীক্ষা, 35 দিন লাগবে, তাহলে আরো 1 মাস। না আমি বুঝলাম স্যার, আরো 1 মাস টাইম হলো, 2 মাসই গেল। হ্যাঁ, আপনারা তো শিক্ষা মন্ত্রণালয়ে আছে, শিক্ষা মন্ত্রণালয়ের পুরোটা তো একটা সিস্টেম। এমন তো না যে ধরেন যে এইচএসসি লেভেল বাংলাদেশে আর অ্যাডমিশন লেভেল ধরেন যে জার্মানি, কেমন তা না। আপনারা বসে তো এই বাচ্চাদের একটু 2 মাস চলে গেল, ফলাফল দিবে। ফলাফল কয়দিনে লাগবে? ফলাফল দিতে 7 দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে দ্রুতই আরো 1 মাস লাগবে। আপনার অ্যাডমিশন পরীক্ষার 1 মাস। আরে তুমি সে মনে করতেছো যে একটা সাবজেক্ট তো 35টা। স্যার অ্যাডমিশন পরীক্ষা 1 মাস পিছিয়ে দেন, কিন্তু এদের একটা সুযোগ দেন। এদের যদি আপনারা এভাবে ফেলে দেন, ফেল করছে তাহলে এরা ফেলে দেন। না না না, ফেলে দিবে কেন? একটা স্টুডেন্ট, ছাত্রদের যাই কিছু করা হয় সবই ছাত্রদের চিন্তা করেই করা হয়। এটা কোন ধরনের চিন্তা স্যার? এটা তো বুঝতে পারি না। শুনেন, আমি যদি এই সরকার মানে কি বলবো, আপনার শিক্ষকদের এই ছাত্রদেরকে স্কুলে পাঠান না কেন? কোচিং এ কেন নেন? আপনার কোচিং এ যে টিচাররা পাঠ দিচ্ছে তাদের যোগ্যতা কি বলেন তো দেখি? তারা সবাই তাদের যোগ্যতা কি? সৃজনশীল ট্রেনিং কয়জনের আছে স্কুলে আছে? সৃজনশীল ট্রেনিং কয়জনের আছে বলেন তো দেখি? আপনারা তো, এটা আমি বলতে চাই নাই স্যার, কিন্তু এটা সরাসরি আপনার বিপক্ষে যাচ্ছে। বলছিলাম ছেলে পেলে স্কুলে যদি টিচারের কি আমাদের আছে? যদি স্কুলে ভালোভাবে পড়ায় তারা কোচিং এ কেন আসবে? তাহলে কোচিং এ ভালো পড়ায়, কোচিং এ তো কেন আসবে? কেন আসবে? কোচিংয়ে ক্লাস হয়, হ্যাঁ, আর কলেজে ক্লাস হয় না। আজ শত দিন আমি ক্লাসে গেছি, দাঁড়ায় থাকছি, ছাত্র নাই। 200 ছাত্রের মধ্যে আপনার মতো টিচার তো সবাই না স্যার, তারা সবাই তাহলে কোচিং খুব ভালো। কোচিং ছাত্র ফেল করে কেন? না, কোচিং এর ছাত্র ফেল করে কেন? কোচিং এ পড়ে ফেল করে কেন? আপনি এটা আমার মেয়ে কোচিং এ যে 50 পেয়েছে, আমি বলি আমার মেয়ে কোচিং এ পড়ে ওর ছাত্ররা পেয়েছে 80, আমার মেয়ে পেয়েছে 50। স্যার কেন পাইলো? আমি কি কোচিং এর দোষ দিব? স্যার আপনি রাজশাহীর একটা কলেজ দেখান যেই কলেজের শতভাগ টিচার কোচিং করায় না। একটা কলেজ দেখান আমাকে যে এই কলেজের কোনো টিচারই কোনো টিউশনই করে না, কোনো কোচিং করায় না। আপনাদের তো স্পষ্ট নিয়ম যে টিচার সরকারি জব করে, সে আলাদাভাবে ওই কলেজের স্টুডেন্টকে কোচিং করাইতে পারবে না। তাহলে এখানে রাজশাহীর একটা কলেজ দেখান যেই কলেজের কোনো টিচার কোনো কোচিং করায় না আলাদাভাবে, রাজশাহীর অফলাইনে একটা কলেজ দেখান। কোচিং তো টিচাররাই করে, কলেজের টিচাররাই করায়। আমরা তো গাইডলাইন দিই স্টুডেন্টদের। তবে আমি আচ্ছা, আমি কোচিং কলেজ এগুলো দিয়ে না, আমি আমার ব্যক্তিগত কথা জানি। আমি আমার স্টুডেন্ট লাইফে ইন্টারমিডিয়েট কোনো প্রাইভেট করি নাই, গণিত 2 মাস ছাড়া। আমার ছোট ভাইরা কেউ এরকম গণহারে কোচিং এ পড়ে নেই, কিন্তু এখন আমার ছেলে মেয়েরা আমার ছেলেও কিন্তু প্রাইভেট পড়ে নেই গণহারে। আমার মেয়েকে একটা কোচিং এ দিয়েছি, প্রতিদিন ওর কাছে শুনে আসতে হয়, ও মানুষের কাছে শুনে আসে যে কোচিং এ দেয়, আবার প্রাইভেট টিচার দেয় বাসায়, আমার কেন দিচ্ছে না? কথা বলেন, হ্যাঁ, এরকম কথাবার্তা আসে। যাই হোক, আমাদের শিক্ষায় ত্রুটি আছে, এটা নিঃসন্দেহে। আমাদের মন মানসিকতায় ত্রুটি আছে। কলেজে এত এডুকেটেড টিচার থাকতেও আমরা ছাত্ররা বলি আমরা কোচিং এ যাই। হ্যাঁ, দিন আসছে, আমার মনে হয় 5ই আগস্টের পরে মানুষের বোধোদয় হওয়া উচিত যে আমরা সঠিক কি করব। ঠিক আছে, আজকে শোক দিবস, আজকে আপনারা এই যে কষ্ট করে এসে, হ্যাঁ, এই যে আমাদের অফিসের প্রয়োজনেই আসছেন, আপনার আশাটাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু এটা তো হবার কথা ছিল না। আজকে আমাদের পুরো অফিসের কাজকর্ম বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এখন বলবেন আমরা তো বন্ধ করতে বলি নাই, কিন্তু আমরা কেউ মনোযোগ বসাতে পারছি না। ঠিক আছে, তো এটা একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। এখানে কিছু একটা অঘটন, ধরেন আপনার সাথে 100 মানুষ এসেছেন বা 200 মানুষ এসেছেন, 200 মানুষের দায়িত্ব কিন্তু আপনি একজন নিতে পারবেন না। এর মধ্যে 2জন লোক, আনওয়ান্টেড লোক ঢুকে যেতে পারে, ঢুকে যেতে বোর্ডের একটা ক্ষতিও করে ফেলতে পারে, তাই না? সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত জায়গাগুলোতে বোর্ডের মতো সেন্সিটিভ জায়গা, যেখানে আমার বাবার, দাদার, তার দাদার সবার সার্টিফিকেট, মার্কশিট, তথ্যাদি জমা আছে, হ্যাঁ, ডকুমেন্টস, অত্যন্ত সেন্সিটিভ জায়গা।
ঠিক আছে? তাহলে দাবি নিয়ে যাবো কোথায় স্যার? হ্যাঁ, তাহলে দাবি নিয়ে যাবো আচ্ছা কোথায়? যাবেন, যাবেন না কেন? সবখানেই যাবেন। মানুষের আমাদের 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 সার্বিকভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, যাতে আমরা আমাদের যার যার কর্তব্যগুলো সঠিকভাবে আমরা পালন করি। এই যে বললেন 26 লাখ বেকার তৈরি হচ্ছে, 26 লাখ বেকার তো আসলে তৈরি হচ্ছেই, আবার কিছু সামান্য কিছু